এসএসসি 27 ব্যাচের প্রিয় ভাইয়া আপুরা, তোমাদের জন্য আমাদের এসিএস ফিউচার স্কুল থেকে ফাইনাল রিভিশন ব্যাচ অর্থাৎ এফআরবি কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং আর্লি বার্ড ক্যাম্পেইনে তোমাদের জন্য থাকতেছে সর্বোচ্চ ডিসকাউন্টে এনরোল করার সুযোগ। তোমাদের এসএসসি পরীক্ষা হবে একদম ফুল সিলেবাসে, আবার যেহেতু পরীক্ষার ডেট এগিয়ে আনছে তাহলে কিন্তু তোমাদের সময়টাও তুলনামূলক অন্যান্য ব্যাচ থেকে কিছুটা হলেও কমে গেল। তাহলে কেমন হয় যদি আমরা 4 মাসের মধ্যে তোমাদের এসএসসির ফুল সিলেবাসটাকে একদম গুছিয়ে দিই। বাংলা, ইংরেজি, আইসিটি, বিজিএস, ইসলাম শিক্ষা থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ, এই প্রত্যেকটা সাবজেক্টের ফুল সিলেবাসটাকে সব থেকে ইফেক্টিভ উপায়ে গুছিয়ে ফেলো বা শেষ করে ফেলো আমাদের সাথে এসিএস ফিউচার স্কুলের ফাইনাল রিভিশন ব্যাচে অর্থাৎ এফআরবিতে। যেটা দেখা যায় তোমরা ক্লাস 9-এ যখন উঠো, বিভাগীয় যে সাবজেক্টগুলো সায়েন্স, কমার্স, আর্টস তুমি যেখানেই আছো, গ্রুপ সাবজেক্টগুলো পড়তে গিয়েই শুরুতে ওগুলোর সাথে তাল মিলাতে গিয়েই কিন্তু আমাদের পুরো ক্লাস 9 পার হয়ে যায়। হাফ ইয়ারলিতে দেখা যায় অনেকে আমরা ফেল করে বসি, সেটা রিকভার করতে করতে বার্ষিক পরীক্ষা চলে আসে, এভাবেই 9টা চলে যায়। 10-এ উঠে আবার এসএসসির জন্য তো এখনো প্রায় 1 বছরের মতো সময় আছে, 10-এর শুরুর দিকটা পড়া হয় না। এই যে প্রি টেস্ট এক্সাম হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের টনক নড়ে, বাসা থেকে প্রেশার দেওয়া শুরু করে, আমরা এসএসসি পরীক্ষার্থী হয়ে যাই। তখনই কিন্তু সবার একদম মাথায় হাত যে কিভাবে এত বড় সিলেবাস আমরা শেষ করব। তবে প্রি টেস্টের পরের যে সময়টা, প্রি টেস্টের পর থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত একটা পারফেক্ট টাইমলাইন কিন্তু তোমার জন্য আছে। তুমি যদি এখন থেকে রেগুলার পড়াশোনা করো, এখন থেকে সিরিয়াস হও, তাহলে এখনো সম্ভব তোমার এসএসসির ফুল সিলেবাসটাকে গুছিয়ে নেওয়া। এই যে এতগুলা সাবজেক্টের কথা বললাম, এই প্রত্যেকটা সাবজেক্ট আমি সায়েন্সের ক্ষেত্রে বলছি, এছাড়াও যারা আর্টস কমার্সের আছো তোমাদের জন্য কিন্তু বাংলা, ইংরেজি, আইসিটি তো থাকছেই, জেনারেল ম্যাথ থাকছে, পাশাপাশি জেনারেল সায়েন্সের ক্লাসও তোমরা পাবা। সো এখনও সুযোগ আছে, বাট টেস্টের পরে চলে গেলে তখন কিন্তু খুবই ডিফিকাল্ট। কারণ গত বছর কি ছিল? গত বছর ছিল শর্ট সিলেবাস। তোমাদের 26 ব্যাচের এসএসসি 26-এর যে ভাই আপুরা, ওরা কি করছে? টেস্টের পরে মোটামুটি পড়ে ভালো রেজাল্ট করতে পারছে, ওদের ক্ষেত্রে শর্ট সিলেবাস ছিল। বাট তোমাদের ফুল সিলেবাস খুবই কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। সো এখনই সময়, এবং তোমাদের জন্য পুরো জিনিসটা আমরা গুছিয়ে দেবো। দেখো, একটা কোর্সে থাকলে তুমি আমার কোর্স, আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের সকল ফিচার্সে আমি যাবো, বাট সবার আগে যে বড় ফিচারটা সেটা হলো একটা রুটিন মেনটেন করা। আমরা এই যে 4 মাসের মধ্যে এই সাবজেক্টগুলো তোমাদেরকে গুছিয়ে দিব, এখানে সব থেকে বড় বিষয়টা হলো রুটিন। তুমি যদি এই 4 মাস সময় আমাদেরকে দাও, যেটা হবে যে তুমি নিজে ঠিক আছে রুটিন করে পড়তেছো, একদিন হঠাৎ ফিল হতেই পারে যে আচ্ছা আজকে এই অধ্যায়টা পড়ছি, কালকে আবার শুরু করবো না, আজকে বাদ দিই, একটু ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখি, পর থেকে আবার শুরু করবো। বাট রুটিন ওয়াইজ যখন লাইভ ক্লাসগুলো হবে, ক্লাসের পাশাপাশি ডেইলি এক্সাম থাকবে, কুইজ থাকবে, কিন্তু তোমার একটা তাড়া থাকবে যে হ্যাঁ এই ক্লাসটা আমার শেষ করতে হবে, তারপরে এই ক্লাসের উপর কুইজ আছে। এই রেগুলারিটা যারা মেনটেন করবে, রেগুলারিটিটা, তাদের জন্যই পুরো সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব হবে। মানে আগে ছিল স্প্রিন্ট শর্ট সিলেবাস, এখন হয়ে গেছে ম্যারাথনের মতো। আর ম্যারাথনে টিকে থাকতে হলে তোমার একটা রুটিনের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ ব্যাপারটা খুবই ডিফিকাল্ট। এবং প্রি টেস্টে আশা করি যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা এখন থেকে সিরিয়াসনেসটা নিয়ে আসবা নিজেদের মধ্যে, বুঝছো? তাহলে আমরা আমাদের কোর্সে কী কী দিচ্ছি যদি ফিচার্সগুলো নিয়ে একটু করে কথা বলি। সবার আগে আমাদের সবচেয়ে প্রিমিয়াম ফিচার হলো আমাদের লাইভ ক্লাস। তোমাদের ফুল সিলেবাসের সকল অধ্যায় আমরা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে কভার করব, এবং যেহেতু ফুল সিলেবাস মোস্টলি প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা করে লেকচারই থাকবে। যদি বেশি বড় অধ্যায় হয়, যেমন জীবাশ্ম জ্বালানি, চলতরিৎ, এই টাইপের বড় অধ্যায়গুলোর ক্ষেত্রে আমরা 2টা লেকচার মানে মাল্টিপল লেকচার রাখার চেষ্টা করবো। ভাই লাইভ ক্লাসগুলো কেমন হবে? অনেক লেন্দি হবে। আমরা চেষ্টা করবো যথাযথভাবে কম্প্যাক্ট এবং টু দ্য পয়েন্ট রাখা। কম্প্যাক্ট মানে যে কিছু কম পড়াচ্ছি এমন না, তোমাকে একদম বেসিক থেকে, থিওরিটা একদম বেসিক থেকে আমি বিল্ড আপ করবো। জাস্ট একাডেমিকের মতো এখন এত ভাবনা চিন্তার সময় নেই। পরীক্ষার জন্য যতটুকু লাগবে একদম টু দ্য পয়েন্ট, বেসিক থেকে শুরু করে ফর্মুলা সহ A to Z প্র্যাকটিস সবই আমরা করবো। এবং খুবই ইম্পর্টেন্ট ভাই, বইয়ের অঙ্ক পারি, প্রবলেম সলভ করছি, বাট বোর্ড সিকিউ এমসি এগুলো চর্চা করা হয়নি। সো আমাদের বেশি যে প্র্যাকটিস সেগমেন্টটা, ধরো ক্লাসে আমরা থিওরি পড়াচ্ছি, দেখো কম্প্যাক্ট হচ্ছে লাইভ ক্লাসগুলো, সেখানে থিওরি থাকতেছে, থিওরি ফর্মুলা এগুলো তো পাচ্ছই। সেটার পাশাপাশি প্র্যাকটিসটা মেইনলি হবে সিকিউ এমসিকিউ ওরিয়েন্টেড, সিকিউ এমসিকিউ, এবং এখন তোমাদের এসকিউ অ্যাড করছে, এগুলো ওরিয়েন্টেড। তাহলে হবে কি যে এখানে একই সাথে যাদের বেসিকে কিছুটা ঘাটতি আছে সেটা গুছায় নিচ্ছ, যে নোটটা তোমার তৈরি হবে পরীক্ষার আগের রাতে, এটা সব থেকে বড় ম্যাটেরিয়াল রিভিশন দিয়ে যাওয়ার জন্য। এবং পাশাপাশি ক্লাসের মধ্যেই একটা হিউজ অ্যামাউন্টের প্র্যাকটিস হচ্ছে। এরপর ক্লাসের পরে তো ডেইলি এক্সাম থাকতেছেই, প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু তোমরা ক্লাসের স্লাইড পাচ্ছ, আবার ডেইলি কুইজও দিতে পারছো বা এক্সাম দিতে পারতেছো। ওই এক্সামের মাধ্যমে তুমি আরেকটু নিজেকে যাচাই করতে পারতেছো, আরেকটু চর্চা হচ্ছে। এবং তোমরা একটা কাজ করো যে ভাইয়া আমরা কি লাইভ ক্লাস করবো নাকি রেকর্ডেড দেখবো পরে, সেটা লাইভে থাকাটাই বেস্ট সলিউশন। বাট যদি কারো মনে হয় ভাই আমি একটু স্পিড বাড়ায় পরে করতে চাই, সেটাও করতে পারো। বাট তোমার এমন করতে হবে যে ঠিক আছে আজকে রাতে লাইভ ক্লাসটা হয়েছে, কালকে সকালে করে ফেলবা। ওই লাইভ ক্লাস 2 দিন পরে 3 দিন পরে করবো, তাহলে আর জীবনে শেষ হবে না, তখন আর রুটিন মেইনটেইন হবে না। তখন কিন্তু এই 4 মাসের যে কমিটমেন্ট আমরা করে রাখছি, আমরা তোমাকে কন্টেন্ট দিচ্ছি, তোমার জন্য ওইটা শেষ করা ডিফিকাল্ট হয়ে যাবে। সো এটা মেইনটেইন করতে হবে। এরপরে যারা ধরো আগে ভর্তি হয়ে যাবে, যে আমাদের ক্লাস তো আগস্টে শুরু, এখনো তো সময় আছে, তোমরা কিন্তু আমাদের আর্কাইভ ক্লাস পাচ্ছ। এক্সামের কথা তো বলছি, এছাড়া
গত বছরের আর্কাইভ পাচ্ছে এবং এবছর আসলে তোমাদের জন্য অনেকগুলো সারপ্রাইজই আছে। তার মধ্যে একটা বিশেষ সারপ্রাইজ হচ্ছে আমাদের যে একাডেমিক প্রোগ্রাম ছিল এসিএস ফিউচার স্কুলের প্রিমিয়াম যে একাডেমিক প্রোগ্রাম, সেই একাডেমিক প্রোগ্রাম 2026-এর একাডেমিক প্রোগ্রাম 2026-এর অপূর্ব দাদা এবং মাসুর ভাইয়ার ফিজিক্সের যে প্লেলিস্টটা সেটা তোমরা আর্কাইভ হিসেবে পেয়ে যাবে। সেটা কিন্তু এই যে এখনো রিসেন্ট টাইমে জাস্ট ক্লাস শেষ হলো সেই প্রিমিয়াম প্লেলিস্টের ক্লাসগুলো তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছ। তো যারা চাও আমরা একটু এগিয়ে থাকবো ক্লাসের রুটিন থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগায় থাকবো, তারা কিন্তু ওই ক্লাসগুলো করে আগায় থাকতে পারবা। মাসুর ভাইয়া অপূর্ব দাদার ক্লাস পাচ্ছ, এছাড়া আমাদের গত বছরের এফআরবির আর্কাইভও পাচ্ছ সেই প্রিমিয়াম ক্লাসগুলো। গত বছরের যে লাইভগুলো হয়েছিল সেই প্রিমিয়াম ক্লাসগুলো এবছর তোমরা পেয়ে যাচ্ছ। সো কোর্সে ফিচার্সের অভাব নেই, আমি জাস্ট বলতে গেলে বলতেই থাকবো। তোমাদের জন্য আমরা আমাদের সবটা উজাড় করে দিতে রাজি আছি, হ্যাঁ জাস্ট তোমাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। কারণ আমি যেটা বললাম, এখন প্রি টেস্টের পরে সিরিয়াস না হলে ফুল সিলেবাসের ব্যাচে আসলে খুবই ডিফিকাল্ট। এবং তোমাদের বেলায় তোমরা জানো কি না একক প্রশ্নে কিন্তু পরীক্ষা হবে, এটা কারা কারা জানো? একক প্রশ্ন মানে একই প্রশ্ন সকল বোর্ডে, একই প্রশ্নই থাকবে সকল বোর্ডে। সো এখন কোনো বোর্ডে সহজ কোনো বোর্ডে কঠিন এটা হওয়ার চান্সেস নাই, এখন একদম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসবে। তো তুমি জাস্ট যেগুলো কমন আসে সেগুলো পরে চলে যাবা, এভাবে রেজাল্ট ভালো করা খুবই কষ্টকর। বাট যারা আমাদের এসিএস ফিউচার স্কুলের ফাইনাল রিভিশন ব্যাচে থাকবে, এই 4 মাস আমাদের সাথে রুটিন মেনটেন করে পড়াশোনা করবে, প্রশ্ন যেরকমই হোক উল্টা তারা প্রেডিক্ট করতে পারবে, হ্যাঁ আগে এই টপিক থেকে আসে না এখন হয়তো আসবে। তারা প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টাইপ কভার করবে। দেখো কখনো কোনো টপিক বা টাইপ বাদ দিতে হয় না, আমাদের লাইভ ক্লাসগুলো কম্প্যাক্ট হবে, বাট আমরা প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টাইপ কভার করবো, এটা হলো আমাদের কমিটমেন্ট। তো এখনই এনরোল করে ফেলো। সর্বোচ্চ ডিসকাউন্টের জন্য আমাদের আর্লি বার্ড ক্যাম্পেইন কিন্তু চলতেছে। দেখো ওয়েবসাইটে প্রাইসটা শো করবে হয়তো 3000 টাকা, বাট এখনো আরও অতিরিক্ত 500 টাকার যে ডিসকাউন্ট সেটা আর্লি বার্ড যে ক্যাম্পেইন সেই অফারে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসে। আর এছাড়া তোমরা মডেল টেস্ট পাচ্ছ, এছাড়া আমাদের সাজেশন পিডিএফ থাকতেছে, আর কুইজগুলো দিও বুঝছো। যেটা হয় তোমরা লাইভ ক্লাস করো আর না করো ওটা পরে রেকর্ডে দেখতে পারো, সমস্যা নেই, বাট কুইজগুলো অবশ্যই অ্যাটেন্ড করো, তার নিজেকে ওই রুটিনের মধ্যে রাখতে পারবে। এবছর সব থেকে বড় চ্যালেঞ্জ হবে এটাই যে তারাই ফুল সিলেবাসটার ভালো প্রস্তুতি নিতে পারবে যারা প্রি টেস্টের পর থেকে সিরিয়াস হয়ে যাবে, রুটিনটা মেনটেন করবে। এখনও সুযোগ আছে, শুরু করে ফেলো, আর দেরি করার সময় কিন্তু নাই। যেতে পারলাম তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের এফআরবিতে। তোমাদের জন্য আমরা প্রস্তুত আছি আমাদের বেস্টটা ডেলিভার করার জন্য। এখানে যতটা প্রিমিয়াম ক্লাস তোমরা পাবা তোমাদের জন্য পুরোটা গুছানো, দেন ওইটাকে নিয়ে নিজে চর্চা করে নিজে এক্সামে পারফর্ম করতে হবে। এবং এতগুলা সাবজেক্টের পড়াশোনা, দেখো এখানে অনেকগুলো সাবজেক্টের কথা আমি বললাম, এই যে এতগুলো সাবজেক্ট দেখো এখানে লিস্টিং করে দেওয়া আছে নিচে, এটা হলো সায়েন্সের জন্য বেসিক্যালি। এছাড়াও কিন্তু আমাদের আর্টস কমার্সের জন্য আমি বলছি জেনারেল সায়েন্স থাকতেছে, জেনারেল ম্যাথ আছে, বাংলা ইংরেজি আইসিটি থাকতেছে। তো এই সাবজেক্টগুলো কিন্তু যারা আর্টস কমার্সে আছো, এখানে আমি সায়েন্সেরটা দেখাইছি, তোমাদেরও ওয়েবসাইট থাকবে, সেখান থেকে তোমরা এনরোল করতে পারো, তোমাদের ফিটা একটু ডিফারেন্ট হবে আর কি। তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে এসিএস ফিউচার স্কুলের ক্লাসরুমে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ অর্থাৎ এফআরবি।